ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে অনেকদিন পর চলে আসলাম। তো খুব একটা ব্লগ তো করা হয় না, সে তো প্রত্যেকটা ব্লগে একই কথাই বলি। তো নেক্সট যখন আমি ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই, তো তখন ডেলি ব্লগই দেবো। তো চলো আজকে একটু সাজুগুজু করে নিয়েছি। তো এই কুর্তিটা পরেছি, তো হালকাই মেকআপ দিয়েছি, এমনি আমি একটু হালকাই সাজি, বেশি ডিপলি সাজি না, আমার ভালো লাগে না। তো কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো চলো এখন শুধু টিপ পরা বাকি, একটা টিপ পরবো, পরে বেরাবো। তো কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করো। তো চলো কোথায় যাচ্ছি বলে দিই, না থাক বেরিয়ে বলছি। চলো, প্রচণ্ড ব্যস্তর মধ্যে রয়েছি আর বাজে এখন ঘড়িতে 1:35। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন আমরা যাচ্ছি, মানে আমি আর মা, আমাদের দুজনের নেমন্তন্ন আছে, তার সাথে মায়ের বান্ধবীদেরও নেমন্তন্ন আছে। আছে মায়ের একটা বান্ধবীর বাড়ি, তাদের গুরুদেবের অনুষ্ঠান আছে, সেই কারণে আমরা টোটোতে উঠে গেছিলাম এরপরে। তো টোটো থেকে নেমে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমরা যে যাচ্ছি রাস্তাতে দুটো গলি ঘুরেই সেই জেঠিমাদের বাড়িতে। তো চলো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করো। আজ থেকে 1 বছর আগেও এই জেঠিমাদের বাড়িতে অনুষ্ঠানে গেছিলাম। সেই সময়ের দিন, সেই সময়টা ছিল একটা অন্যরকম। 1 বছর পর এখন আমাদের জীবনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই চেঞ্জ এসেছে। তো জানি যেই দিন যায় সেই দিনটা ভালোই যায়, হয়তো আজকের দিনটাও ভালোই যাচ্ছে। তো এর থেকে আর বেশি কিছু বলছি না। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। তো মায়ের বান্ধবীরা বেশ কিছু এসে গেছে, আবার কিছু বান্ধবীরা আসবে কিছুক্ষণ পরেই। তো চলো আস্তে আস্তে আমরা এখন ভেতর দিকে যাচ্ছি। তো এই ভেতরেই, মানে এই গলি দিয়ে ঢুকেই দুটো বাড়ির পরে সেই জেঠিমাদের বাড়ি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে মানে যেই জেঠিমাদের বাড়িতে এসেছি, এরা যে গুরুদেব, এনার যে গুরুদেব, তো সেই গুরুদেব ছিল আমার ঠাকুমা, এই গুরুদেবের দীক্ষিত ছিল। তো চলো তোমাদেরকে সামনে থেকেও সেই গুরুদেবকে দেখাবো। আর চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। আমরা ভেতরে চলে এসেছি আর এসে এই যে দেখতে পাচ্ছ মা, মানে মায়ের বান্ধবীরা মিলে, সবাই মিলে এই জেঠিমাদের একটা ঠাকুরের কোনো কিছু দেওয়া হলো, বা জিনিসটা কি আমি ঠিক বলতে পারবো না। তো দেওয়া ঠেওয়ার পরে তারপরে আমি উপরে গেছিলাম, মানে যেখানে জেঠিমাদের পুজোটা হয়েছিল সেখানে। তো ঠাকুরের যে জায়গাটা মানে সাজিয়েছে ওরা খুবই সুন্দর করে, আমার তো খুবই ভালো লেগেছে। সব ঠাকুরের যে স্থানটা, যে জায়গাটা সাজানো হয় সেটা হয় খুবই সুন্দর। এই জায়গাটায় আসলে, মানে ঠাকুরের স্থানে আসলে মনে হয় যেন আর মানে বেরিয়ে যেতে ইচ্ছা করে না, এতটাই শান্ত আর সুন্দর থাকে জায়গাটা। তো এখানে মা কালীও আছে, আর যেই গুরুদেবের দীক্ষিত সেই গুরুদেবও আছে। আর এখানেই সবেমাত্র মনে হয় পুজো শেষ হয়েছে। তো এখানে বেশ কিছুজন বসে আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এদের মানে এই গুরুদেবের মনে হয় যজ্ঞ হয়েছিল। তো এই পুজোটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। তো তোমাদেরকে একটু ঠাকুরের মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি, জেঠিমাদের বাড়ির যে মন্দিরটা, খুবই সুন্দর মন্দিরটা। আর এই যে এখানে যে যজ্ঞ হয়েছিল, এটার মধ্যে যজ্ঞ হয়েছিল রাখা রয়েছে। তারপর আমি আবার নিচে চলে এসেছিলাম। তো এসে মাদের আবার কিছু কিছু ছবি তুলে দিয়েছি। এই যে মায়ের কিছু বান্ধবীরা মিলে ছবি তুলছে। এই যে জেঠিমাকে দেখছো, এই জেঠিমাদের বাড়িতেই পুজো। আর জেঠু কিছু বলবে, তো চলো শোনো। সমস্ত জাতি হিন্দুদের মধ্যে মনোবন্ধ বিদ্যার্থী আশ্রম বিভিন্ন জায়গার মানুষ এসছে, শিবানন্দ সোসাইটি থেকে। আমার খুব ভালো লাগছে আজকে সবাই এই অনুষ্ঠানে একসঙ্গে একত্রিত হওয়ার জন্য। আমি আশা করি এভাবে যেন সারা জীবন চালাতে পারি, যতদিন বেঁচে আছি গুরুর কৃপায় যেন, তার চরণে যেন এই পূজা। তো জেঠু কি বললো সেটা তো তোমরা শুনতেই পেলে। আর জেঠুকে আমি বলেছিলাম একটু কিছু বলতে ঠাকুর সম্পর্কে। তো জেঠু বললেই, জেঠু জেঠিমাদের বাড়িতেই আমরা এসেছি, আগের বছরে এসেছিলাম, তো খুবই ভালো লেগেছে। তো চলো নাও, তুমি হাত রেখে দাও। যাও যাও, তুমি চলে যাও, চলে যাও। হ্যাঁ এখানে মায়েদের আছে, মানে যারা শেখায় সেই টিচাররা, তারপরে মায়েরা যে শেখে তারা।
তো সবাই মিলে এখন একসাথে দাঁড়িয়ে পড়েছে। এখন সবাই মিলে ছবি তোলা হচ্ছে। তো আমি ছবিটা তুলে দিচ্ছিলাম। আর এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও তো খুবই আনন্দ করেছে সবার সাথে। আর পুচকিটাকে বেশ ভালোও লেগেছে। তো ওর মা হচ্ছে মানে এদের ম্যাডাম যারা শেখায় সেটা। আর এই যে নীল শাড়ি পরাটা এই দিদিটা হচ্ছে এই বাড়ির জেঠু জেঠিমাদের মেয়ে। 2,000 years later. তো এই যে তোমাদেরকে মাত্র দেখালাম জেঠু জেঠিমাদের। তো এই জেঠু জেঠিমাদের হচ্ছে এটা হচ্ছে নাতনি না সরি নাতি। আর এটা হচ্ছে বৌমা মানে বৌদি বলা যেতে পারে। তো দাদাও আছে এখানে। তো এখানে এদের তিনজনকে নিয়েও কিছু কিছু ছবি তুলে নিয়েছি। তো তোমাদের সাথে সমস্ত ছবিও লাস্টে শেয়ার করে দিয়েছি, তো তোমরা দেখতে পাবে। আর এখানে ওই যে পুচকিটার গল্প করছিলাম, ও এখন হচ্ছে আমাদের সবার ছবি তুলবে, তাই আমাদের সবাইকে দাঁড়াতে বলেছে। আমরাও সেই মতন দাঁড়িয়ে পড়েছি। তো আমি একটু ভিডিও করে নিলাম সবার সাথে। তো তোমরা জানিও আমাদেরকে সবাইকে কেমন লাগছে। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। খাওয়ার এখানে এই ঠাকুরগুলোকে সাজানো হয়েছিল, আমার খুব ভাল লেগেছিল। তো চলো খাওয়া দাওয়া কী করেছি বলে দিই। প্রথমে ওদের ভোগের প্রসাদ দিয়েছিল, তারপরে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চিলি পনির, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, হাজমোলা। তো রান্নাবান্না খুবই ভালো হয়েছিল আর খুব ভালোও খেয়েছিলাম। তো তারপরে বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম। আর এই যে আমাদের মনা যে গিফটটা খুলছে, মানে এটা আমাদের মনার হাত দেখতে পাচ্ছ। তো এই যে মনা যে গিফটটা খুলছে, এটা হচ্ছে আমাদের মনা মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা গেছিল। তো সেখানে ওদের স্কুলেও থার্ড হয়েছিল টেস্টে, তো ওদের খাতা দেখানো হয়েছিল। আর ও আগেই বলি, ও হচ্ছে আমাদের একটা স্বপ্ন বলতে পারো। তো বাবা ওকে এই গিফটটা দিয়েছে, পেনটা, মানে ও যেটা মানে পেন বলতে বাবার তো ওকে এর আগেও ২-৩ বার দিয়েছিল। আমার বাবা এমনি পড়াশুনো প্রচুর ভালোবাসে। তো আমাদের মনা বলতে নেই, এখনও পর্যন্ত পড়াশুনোটা ও নিজেও খুব ভালোবাসে। তো বাবা প্রত্যেকবারই ওকে দেয় এরকম গিফট। তো পেনটা খুবই সুন্দর হয়েছে, সেটাই ও মনা খুলছিল প্যাকটা। আর আমরা দেখার জন্য হামলে পড়েছিলাম আমি আর আমার দিদি। তো একটু ভিডিও করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের মনাকে আশীর্বাদ করো, ও যেন মাধ্যমিক পরীক্ষাতে এরকম ভালো রেজাল্ট করতে পারে আর আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। ও যেন পড়াশোনাটা এরমভাবে ধরে রাখতে পারে। তো ওকে তো দেখতেই পাচ্ছ, ওর কিন্তু শরীরটা ভালো না। এখন হচ্ছে ওকে আমার ফোনটা দিতে হবে। তো ওই জন্য ও এখন ফোন নিয়ে একটু ফোন ঘাঁটুক। তো চলো ততক্ষণ তোমাদেরকে একটু ছবিগুলো শেয়ার করে দিই। তো এইগুলো হচ্ছে মায়েদের সাথে গেছিলাম, যে বান্ধবীরা সবাই মায়েদের। তো সেই রকম কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সবাই কম বেশি আছে। তো এখন তো তোমাদেরকে নাম বললেও তোমরা চিনতে বুঝতে পারবে না। তো তোমরা ফটোগুলো দেখে নাও। আর এই যে জেঠু জেঠিমাদের যে ছেলে বললাম যে দাদার ভাই, তো এই যে দাদাভাই বৌদি আর ওনার যে নাতি এখানে সবাই রয়েছে। তো খুবই ভালো লেগেছে অনুষ্ঠানে গিয়ে আমাদের। আমরা খুব আনন্দ করেছি। সবথেকে বড় কথা, যে গুরুদেবের অনুষ্ঠান হয়েছিল সেই গুরুদেবের অনুষ্ঠানটা খুব ভালো মতন হয়েছিল। তো এই যে আমি লাস্টে কিছু ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ব্লগটা তো কন্টিনিউ করো, লাইক কমেন্ট শেয়ার করো। আবার নতুন কোনো ভালো ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।